ছেলের নামে না তুই আমার কাছে নালিশ করছিলি, আর তুই শেষমেশ ওই ছেলের সাথে সম্পর্ক জড়াইলি। তখন তো বাজে ছেলে ছিল বাবা, ভালো হয়েছে। এই সাব্বিরের সাথে তোর না বিয়ে ঠিক? বিয়ে ঠিক না, এটা তুই জানোস না? তুমি আমাকে জিজ্ঞেস করে বিয়ে ঠিক করো নাই, তুমি নিজে নিজেই ঠিক করছো। তোরা তো বড় সাহস আমার মুখে মুখে তর্ক করস, তোর একটা থাপ্পড় দাঁত। আঙ্কেল 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 প্লিজ গায়ে হাত দেবেন না। কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আর বয়সটাও তো কম। আসলে আগেই যদি আমার সাথে ওর বিয়েটা হয়ে যাইতো, তাহলে আজকের এই দিনটা আমরা দেখতে হইতো না। কিন্তু আমরাই তো চাইছিলাম ও একটু ম্যাচিউর হোক। যাই হোক, এ বয়সে এই ভুলটা হয়। তুমি ওরে বিয়ে করবা? কি বলতেছেন আঙ্কেল? বিয়ে করবো না মানে? ওর জন্য আমার কত বছরের অপেক্ষা। আমি বাবাকে দিয়ে আপনাকে প্রস্তাব পাঠাই। আপনি তো আবদার করছিলেন যে আপনার মেয়েটা ম্যাচিউর হোক, ইউনিভার্সিটিতে ভর্তি হোক। আমিও তো শুনছি, তাই না? এখন আঙ্কেল, বিয়ে আমি ওকে করব, আর ওরও আমাকেই বিয়ে করতে হবে। আপনি বিয়ের প্রিপারেশন নেন। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, তুমি এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাও? তোমার সামনে কিভাবে কথা বলতেছিল? আমার করার কিছু নাই রে মা। আমাদের পার্টির জেলার সাধারণ সম্পাদক, ওর আপন ভাই এমপি, আর ও সামনে উপজেলা নির্বাচন করবো। এখন যদি তুই ওর বিয়ে না করস, তাহলে আমার পলিটিক্যাল ক্যারিয়ার একেবারে শেষ। আর তোরও কিন্তু অবস্থা ভালোই না। এই বিয়ে আমি করবো না বাবা। রাকিবের পরিবারটাও কিন্তু ভালো। আমি জানি যে ও ভুল পথে ছিল, কিন্তু এখন ভালো হয়ে গেছে, পড়াশোনাটাও শেষ করে ফেলবে। ওরা এত ভালো যে ওর যে খালাতো বোনটা আছে না, ছোট, ও কিন্তু ওই বাড়িতেই বড় হয়েছে, একদম নিজের মেয়ের মতো করেই বড় করছে। আমি মা অসহায়, আমি জানি রাকিবের পরিবার খুবই ভালো, ছেলেটাও বদলাই গেছে, কিন্তু মা আমি একেবারে নিরুপায় মা। কিন্তু আমি অসহায় মা, আমি তোর জন্য কিছু করতে পারবো না। তোমার সুবাস